সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আলোচনা করব যুবরাজ বুধ 24শে জানুয়ারি রাশি পরিবর্তন করছে, আর এই বুধের পরিবর্তনে বৃশ্চিক রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। তো বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্যই হয়, কিন্তু বুধের প্রভাব কিন্তু যথেষ্ট থাকে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি অষ্টম ঘরের অধিপতি, মিথুন রাশি, আর হচ্ছে একাদশ ঘর, যেটা হচ্ছে লাভের ঘর, কন্যা রাশির অধিপতি। এবার বুধ অবস্থান করবে মকর রাশিতে। মকর রাশি হচ্ছে বুধের পরম মিত্র শনির রাশি, যেটা হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর, যোগাযোগের ঘর। এবং এই ঘরে আবার সূর্য রয়েছে, সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এটা হচ্ছে সবথেকে ভালো যোগ এই মুহূর্তে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো যাই হোক, আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুরা যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, হয়তো কৌতূহলবশত, তো বিশেষ অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের উপরই ফল প্রকাশ করা হচ্ছে। এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে, তবে বিশ্বাস এটা আমার যে আগামী দিনে বৃশ্চিক রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। আর এই গোচর আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। তো যাই হোক, বুধাদিত্য যোগ এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। যে কর্মের ঘরের অধিপতি স্বয়ং সূর্য মকর রাশিতে অবস্থান করছে, পরাক্রম ঘরে, পরাক্রম পুরুষার্থের ঘরে। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং বুঝিয়েছিলাম যে তৎকালীন কিন্তু একটা সম্পর্ক উঠে আসছে, যেহেতু মকর রাশিতে সূর্য অবস্থান করছে। এটা সূর্যের মানে পিতা পুত্র, মকর রাশির অধিপতি তো শনি হচ্ছে সন্তান। তো যাই হোক, তো সে সময় তুলেছিলাম যে শনির সাথে সূর্যের কীভাবে তৎকালীন সম্পর্কটা তুলে উঠে আসছে। তো এবার বুধ লাভের ঘরের অধিপতি হয়ে আর অষ্টমপতি হয়ে যোগাযোগের ঘরে সূর্যের সাথে অবস্থান করছে মকর রাশিতে। তো বিগত দিনে যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু আরও মজবুত হচ্ছে বুধের এই অবস্থানে। বুধ অষ্টম ঘরের অধিপতি, অষ্টম ঘর হচ্ছে মিথুন রাশি, সাধারণ রাশি বুধের। মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি, যেটা হচ্ছে লাভের ঘর। অর্থাৎ সংঘর্ষের মধ্যেও লাভের একাধিক রাস্তা তৈরি হবে। এবং অষ্টম ঘর তো শুধু সংঘর্ষের গণনা হয় না, অনেক কিছুই দেখা হয় এই অষ্টম ঘর থেকে। গভীর জ্ঞান দেখা হয়, গভীর শিক্ষা দেখা হয়, আধ্যাত্মিক জিনিস দেখা হয়, গোপন জিনিস দেখা হয়, আকস্মিক ধনসম্পত্তি লাভ দেখা হয়, রিসার্চ জাতীয় বিদ্যা দেখা হয়। তো এই ঘর থেকে দেখা হয় গোপনীয়তা কাজ, যে প্রশাসন লেভেলের গোপন কাজগুলো হয়, সিআইডি, সিবিআই বা অন্যান্য কাজগুলো, সব কাজ তো আর সমাজের সামনে আসে না। সেই কাজগুলো কিন্তু এই অষ্টম ঘর থেকেও দেখা হয়। আকস্মিক ধনসম্পত্তি লাভ, বিমা সংক্রান্ত কাজ, আধ্যাত্মিক জিনিসটাকে দেখা হয়। এটা মোক্ষ ত্রিকোণের মূল ঘর এই অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর। তো অনেক কিছুই দেখা হয়। তো যাই হোক, বুধ এই ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করবে, যেটা হচ্ছে যোগাযোগের ঘর। তার সাথে আবার কর্মের ঘরের অধিপতি সূর্য অবস্থান করছে। তো কর্মক্ষেত্রে কিছু কিছু এমন গোপন কার্য হবে যেগুলোতে যথেষ্ট প্রফিট এ সময় এই বৃশ্চিক রাশি করতে পারবে। যে হয় না যে নিজের সম্পত্তি অনেকে দখল করে বসে রয়েছে, আপনার কাছে কাগজপত্র নাই, আপনি গোপনে গোপনে সেই কাগজপত্র জোগাড় করলেন, তারপরে সেটা নিজের নামে করলেন বা বিক্রি করলেন। এই রকম বহু গোপন কাজ এই সময় কিন্তু এই বৃশ্চিক রাশির হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সেটা পৈতৃকজনিত সম্পত্তির কাজগুলো হবে, যে কোথাও জমি পড়ে রয়েছে নিজের নামে, সে জানেনই না যে সেই জমিটা তার। এরকম কিন্তু গোপন কাজগুলো হবে, বা এমন কোনো কাজ গোপনে ধরাধরি করে হচ্ছে। তো যাই হোক, বুধ 24শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্র অবস্থান করবে, যার অধিপতি হচ্ছে সূর্য। এবং 30শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে চন্দ্রমা। এবং এই সময়কালে আবার ওই সূর্য কিন্তু শ্রবণা নক্ষত্রেই থাকছে। এবং ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে, যার অধিপতি মঙ্গল, এই রাশির অধিপতি, বৃশ্চিক রাশির অধিপতি। তো বুধ তো এই 3টা নক্ষত্রে তার গোচরটা সম্পূর্ণ করবে, কিন্তু বুধ যখন আবার রাশি পরিবর্তন করবে তখন আবার গ্রহদের আবার অবস্থান এরকম হচ্ছে। রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে মকর রাশি, এই ঘরে সূর্য অবস্থান করছে আগে থেকে। এবার বুধ অবস্থান করবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত, এবং বুধাদিত্য যোগ তৈরি হবে। এই যোগের দৃষ্টি পড়বে ভাগ্যের ঘরে, এবং এই যোগের উপর কেতুর দৃষ্টি থাকবে
মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকবে এবং দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি থাকবে। রাশির যেটা সুখের ঘর কুম্ভ রাশি, এই ঘরে শুক্র শনি জুতি রয়েছে। শুক্র 28 তারিখ পর্যন্ত অবস্থান করছে এবং 28 তারিখে রাশি পরিবর্তন করে অবস্থান করবে তার উচ্চ ঘর মীন রাশিতে। আবার মীন রাশিতে রাহু অবস্থান করছে। রাহু অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আবার ওদিকে যে শনির মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। তো একটা যে ঢাইয়ার বাজে প্রভাব ছিল সেই প্রভাবটাও কিন্তু কমে গেছে, আর কিছু অংশ লেগে রয়েছে। এটা রাশি পরিবর্তন করলে ঢাইয়ার প্রভাব সম্পূর্ণ কমপ্লিট হবে বৃশ্চিক রাশির জীবনে। এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির সপ্তম ঘরে। আর দেবগুরু বৃহস্পতি এখন বক্রি অবস্থায় রয়েছে এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে। তারপরে আবার মার্গী হয়ে যাবে। মার্গী হবে আবার নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্রে, যেটা হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি লাভের ঘরে পড়ছে কেতুর উপরে, এবং সপ্তম দৃষ্টি রাশির উপর পড়ছে, এবং নবম শুভ দৃষ্টি পড়ছে বুধাদিত্য যোগের উপর। যথেষ্ট ভালো সময়। মঙ্গল রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বক্রি অবস্থায়, এবং রাশির লাভের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, এই ঘরে কেতু অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। তো এই রকম গ্রহদের অবস্থান হচ্ছে যে সময় বুধ রাশিটা পরিবর্তন করবে। তো 24 তারিখ থেকে 29শে জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। এই সময় আবার সূর্যও কিন্তু থাকছে শোভনা নক্ষত্রে, যেটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র। এবং 30শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত শোভনা নক্ষত্রে থাকবে বুধ। আর এই সময়ও কিন্তু সূর্য শোভনা নক্ষত্রে থাকবে, অর্থাৎ দুটি গ্রহ এই শোভনা নক্ষত্রে থাকছে এবং তাদের মিলিত দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে। আর ভাগ্যের ঘরটা হচ্ছে কর্কট রাশি, যার অধিপতি চন্দ্রমা। তাহলে চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করে দুটি গ্রহ চন্দ্রমার ঘরকে দেখবে, এবং দেবগুরু বৃহস্পতি এর সময় চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে, তার শুভ দৃষ্টি যে রাশির উপরে পড়ছে। যথেষ্ট ভালো সময়। এবং এর মাঝখানে দেবগুরু বৃহস্পতি আবার মার্গীয় হয়ে যাবে, তারও দৃষ্টি পড়ছে এই রাশির উপরে এবং রাশির এই বুধাদিত্য যোগের উপরে। এবার যেহেতু রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায়, তো এই সময় কিন্তু সংঘর্ষ জীবনে অবশ্যই থাকবে, এবং তাতে আবার একাধিক লাভের রাস্তাও থাকবে। অর্থাৎ বিভিন্ন রকম দিক থেকে লাভের রাস্তা তৈরি হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই সময় কর্মের ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতির সাথে যোগাযোগের ঘরে জুতি তৈরি করছে, তার উপর রাশির অধিপতির উচ্চ দৃষ্টি পড়ছে, তার উপর আবার পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে। অর্থাৎ প্রশাসনের দিক থেকে বহু রকম কাজ এ সময় বৃশ্চিক রাশির ঘটতে যাচ্ছে, ভালো কাজ। যে প্রশাসনকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন তাদের বড় বড় মালের যোগাযোগ, তারপরে কোনো টেন্ডারের অপেক্ষায় রয়েছে সেরকম টেন্ডার এগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বহুদিন ধরে ভিসা পাসপোর্টের সমস্যা ছিল, এগুলো কাজ হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছেন, ইন্টারন্যাশনাল কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় প্রজেক্ট যারা আশা করছিলেন পাবেন, এবার পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। মোট কথা ভালো সময়। কর্মক্ষেত্রে এমন কিছু অফার পাবে যেটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে বৃশ্চিক রাশির এই সময়। বুধ হচ্ছে কি বাণীর কারক, ব্যবসার কারক, চতুরতার কারক, রাজার সাথে অবস্থান করছে। সূর্য তো রাজা, এখানে পরাক্রমের ঘরে অবস্থান করছে। তো পরাক্রমটা কি বুঝাচ্ছে এখানটাতে? নিজের চতুরতার দ্বারা পরাক্রম করবে, নিজের বুদ্ধির দ্বারা পরাক্রম করবে, নিজের বাণীর দ্বারা পরাক্রম করবে। অর্থাৎ ইনকামের রাস্তা তৈরি হবে সেটা কিন্তু খুব ভালো হবে। যে কাজটা করতে সারাদিন লাগবে সেই কাজটা নিজের বুদ্ধির জোরে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করবে, এরকম কিন্তু বুদ্ধি বাড়বে। এবং এই সময়কালে এমন কিছু লোকেদের সাথে যোগাযোগ হবে এবং এমন কিছু অফার পেয়ে যাবে যেটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর। এই আগামী দিনগুলো যথেষ্ট ভালো হবে এই বৃশ্চিক রাশির এই সময়। এত সুন্দর যোগ, এই বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। মানসিক শক্তি, আত্মবিশ্বাস এগুলো যথেষ্ট মনের মধ্যে থাকবে, এবং মুখের কথা জাদুর মতন কাজ করবে, আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। এক তো রাগী গম্ভীর এই বৃশ্চিক রাশি, নিজের কাজ নিজেই ভুন্ডুল করে দেয় সবার লাস্টে মাথা গরম করে নিয়ে। তো এই সময় এগুলো করলে চলবে না। এই সময় যথেষ্ট ভালো পরিবর্তন, একটা আকর্ষণ জিনিস আসবে, দেখবে সমাজে একটা প্রতিভা নিজের থেকে উঠে আসবে যে হ্যাঁ এই ব্যক্তিটা এই গুণের জন্য প্রসিদ্ধ, এরকম একটা জিনিস তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। মুখের কথা কেউ ফেলতে পারবে না, এরকম অবস্থান হচ্ছে। কারণ রাজা হচ্ছে কি সূর্য, আর বুধ হচ্ছে কি বাণীর কারক। তো রাজা যদি কাউকে কথা দেয় তো সেই কথার তো খেলাপ হয় না। বুধাদিত্য যোগ এমন একটা যোগ যাদের জন্মকুষ্ঠিতে থাকে, এরা খুব সজ্জন ব্যক্তি হয়, খুব জ্ঞানী হয়, বুঝতে পারে, সমাজকে চিনতে পারে যে সমাজ থেকে কি নিতে হবে আর এই সমাজকে কি দিতে হবে। এদের দার্শনিক চিন্তাধারাটা খুব ভালো থাকে, অন্যরকম থাকে, আদর্শবাদী হয়।
চট করে কাউকে কিন্তু কথা দিতে চায় না, যদি কথা দিয়ে দেয় তাহলে সে কথার খিলাপ করে না। এরকমই কিন্তু এদের মানসিকতা হয়। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখা দিচ্ছে এই বৃশ্চিক রাশির। তবে রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মঙ্গল হচ্ছে আবার ওই ষষ্ঠ ঘরেরও তো অধিপতি, যেটা হচ্ছে মেষ রাশি। তো বিপরীত রাজযোগ তো এমনি এমনি তৈরি হয় না, বিপরীত পরিস্থিতি যখন তৈরি হয় তখনই বিপরীত রাজযোগের ফল পাওয়া যায়। এমনি এমনি তো বিপরীত রাজযোগ তৈরি হয় না। এবং এত সুন্দর গ্রহদের অবস্থান, শনিও কিন্তু মার্গীয় অবস্থায় হয়ে গেছে, নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু মার্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ যথেষ্ট ভালো অবস্থান। তারপরে আবার 28 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে, অবস্থান করবে তার উচ্চ ঘরে, রাহুর সাথে অবস্থান করবে। এটা একটা কিন্তু ভালো যোগ, লম্পট যোগ তৈরি হচ্ছে, কিন্তু ধনসম্পত্তি অর্থকরীর দিক থেকে যথেষ্ট ভালো যোগ। এবার তো রাহু বিপদে পড়ে যাবে। রাহু কার ফল দিবে? রাহু তো ছায়া গ্রহ। রাহু অবস্থান করবে হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্র। তো শনি আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে চতুর্থ ঘরে মার্গী অবস্থায়। আর রাশি তো হয়ে গেল মীন রাশি। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, আবার ওই মীন রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করবে শুক্র। তাহলে রাহু এবার কি করবে, কার ফল দিবে? এই রাহু তিনটারই ফল দিবে, কারণ ছায়াগ্রহ তো। এখানটাতে দেবগুরু শুক্রকে, দৈত্যগুরু শুক্রকে কিন্তু বেশি প্রভাবিত করে ফেলবে এবং তারই স্বরূপ ধারণ করবে। অর্থের দিক থেকে যথেষ্ট ভালো যোগ আসছে আগামী দিনে, এই 28 তারিখ থেকে, সেটা বিশেষ আলোচনা করব সেই সময়। আজকে তো বুধের আলোচনা করছি। তো যাই হোক, শ্রবণা নক্ষত্রে যখন অবস্থান করবে তো অনেক দিক থেকে উন্নতির যোগ এই সময়। যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন, লেখালেখির কাজ করছেন, ক্যারিওগ্রাফি, ফটোগ্রাফি, বিউটিশিয়ান, তারপরে ফ্যাশন ডিজাইনার, সব দিক থেকে এই সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং এই সময়কালে সরকারের দিক থেকে যদি ফেসে থাকা পেমেন্ট, এগুলোও কিন্তু উদ্ধার হবে। যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হবে। যে কাগজটা একই টেবিলে পড়েছিল সেই কাগজটা এবার গড়িয়ে গড়িয়ে এগোবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এরপরে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে। এ সময় সূর্যও ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, আবার বুধও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে। আর ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব, বৃশ্চিক রাশির অধিপতি। এই মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে। তো এই সময় সংঘর্ষ জিনিস থাকবে, কিন্তু লাভের মাত্রা যথেষ্ট থাকবে এবং লাভের একাধিক রাস্তা তৈরি হবে। সরকারের দিক থেকে যে গোপন কাজগুলো হয়, সিবিআই, সিআইডি, অন্যান্য কাজগুলো যেগুলো সমাজের সামনে উঠে আসে না, এই সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে। জমি জায়গার কাজগুলো যথেষ্ট ভালো হবে। খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং, খাবারের প্রোডাক্ট, এগুলো ভালো হবে। হার্ডওয়ার্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে। দামি পাথর, দামি টাইলস, রঙের কাজ, এগুলো ভালো হবে। সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন, কিংবা বড় বড় টেন্ডারের অপেক্ষা, কিংবা বড় বড় প্রজেক্টের অপেক্ষা যারা করছিলেন, এই কাজগুলো হবে। আবার এই সময় সরকারি কিংবা বেসরকারি যারা পার্ট টাইমার হিসাবে কাজ করছিলেন, এদের কাজ কিন্তু গোপনে একদম পার্ট টাইমার আর থাকবে না, তখন কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। এরকম কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। খুব ভালো পরিবর্তন, খুব ভালো সময়। রাশির অধিপতি অষ্টমে অবস্থান করছে, এটা ঠিক, সংঘর্ষ তো থাকবেই। আর বৃশ্চিক রাশি খুব কঠোর পরিশ্রম করে, এরা খুব কঠোর পরিশ্রম করতে পারে এবং নিজের লাভকে কিন্তু যথেষ্ট বুঝতে পারে। তবে এদের মাইনাস দিকটা হচ্ছে কি, এরা চট করে রেগে যায়। এটা হচ্ছে সব থেকে এদের মাইনাস দিক, এবং এর জন্য এরা বহু কাজ, মানে শেষের দিকে এসে এমন পরিস্থিতি হয় যে হওয়া কাজ এদের বানচাল হয়ে যায়। তো যাই হোক, অষ্টম ঘরে এসে সংঘর্ষ জিনিস থাকবে। মাথা গরম করলে তো হবে না, মাথা গরম করতে সব কাজ হয় না। এই সময়কালে মুখের ভাষা সংযত করতে হবে, মাথা গরম করা যাবে না, মনের মধ্যে ক্রোধ, জেদ, ইগো এগুলো নিয়ে আসা যাবে না। কাজ করতে হবে, যথেষ্ট সফলতা পাওয়া যাবে, একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে। এবং এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা ত্বকজনিত সমস্যায় ভুগছেন, চোখের অসুখে ভুগছেন, দাঁতের সমস্যায় ভুগছেন, এগুলো কিন্তু দেখা দিবে। অ্যালার্জি টাইপ জিনিসগুলো হবে, মাইগ্রেনের ব্যথা, এগুলো কিন্তু হবে। আর তার সাথে রক্তজনিত সমস্যায় যারা ভুগছেন, এদিক থেকে সাবধান। আর এই সময়কালে বৃশ্চিক রাশি হনুমান চল্লিশা, বজরংবাণ অবশ্যই পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, গাই গরুর সেবা করবেন, সবুজ জাতীয় খাবার গাই গরুকে খেতে দিবেন, তাতে যথেষ্ট ভালো ফল পাবে। বজরংবাণ, হনুমান চল্লিশা
এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন, বজরংবলীর দর্শন করবেন, মঙ্গলবার করে বাবাকে ভোগ দিবেন, প্রয়োজন পড়লে পূজা মণ্ডপ ওই মণ্ডপে বসেই হনুমান চল্লিশা পাঠ করবেন, বজরং বাণ পাঠ করবেন। তবে একটা খুব ভালো কথা বলছি এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যে যখন বাবার মন্দিরে ঢুকবেন তখন যদি সামনে ঘন্টা পান ঘন্টা বাজিয়ে ঢুকবেন, কিন্তু যখন রিটার্ন হবেন মন্দির থেকে তখন কিন্তু আবার ঘন্টা বাজিয়ে রিটার্ন হবেন না, তাহলে কিন্তু ঊর্জা চলে গেল। অতএব এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম এই বুধাদিত্য যোগ নিয়ে, বুধের সম্পর্কে। তো আলোচনা তো করলাম, তো দেখা গেল অনেকের জন্মকুষ্ঠিতে এই গ্রহগুলোর অবস্থানই খারাপ রয়েছে, তাহলে রেজাল্ট অল্প হবে বা পাবে না। তো তাদেরকে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই বলবো আমি ধারণ করতে, মানে পরামর্শ নিতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথেই যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করবেন। মোট কথা যোগাযোগ করবেন, যেখানে খুশি করেন, কিন্তু অবশ্যই যেন করেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো, শুক্রের পরিবর্তন আসছে, এই পরিবর্তন নিয়ে বিশেষ অনুষ্ঠান করব এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক, আপনাদের প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা থাকে, এটাই আমি প্রার্থনা করছি। আপনারা ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।